আজকে আমি আপনাদেরকে চুনো মাছ দিয়ে বেগুন রান্না করে দেখাবো। আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি কীভাবে রান্নাটা করি। আর দেখুন এখানে আমি চুনো মাছ নিয়েছি। মাছটা এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছের মধ্যে অনেক রকম মাছ আছে। আর এবার মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আর নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। আর এবারে মাছটা আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম করে নেব, তারপরে মাছটা দেব। আর তেল খুব গরম হয়ে গেছে ভালো করে, এবারে মাছটা দিয়ে দিলাম। আর সব মাছটা আমি দিইনি, একটু করে ভেজে নেব, তাহলে ভালো হবে মাছটা। আর দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আর একটু একটু ভেজে নিলে মাছটা দেখুন ভাঙবে না, গোটা গোটা থাকবে। আর দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর বাকি মাছটা আমি এইভাবে ভেজে নেব। কড়াই আমি আবার দিয়ে দিলাম একটু তেল। আর মাছটা এবারে দিয়ে দিলাম। আর সব মাছটা ভাজা হয়ে গেল দেখুন। আর এখানে মাছে দেওয়ার জন্য বেগুন কেটে নিয়েছি দেখুন। আর বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব। আর এবারে বেগুনটাও ভেজে নেব। আমি মাছ ভাজার কড়াইয়ের মধ্যে বেগুনটাও ভেজে নেব, তার জন্য দিয়ে দিলাম কড়াই সরষের তেল। আর বেগুনটা দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি বেগুনটাও এইভাবেই ভেজে নেব। আর দেখুন সব বেগুনটা ভাজা হয়ে গেছে। মাছ বেগুন দুটোই ভাজা হয়ে গেছে। এবারে মাছটা রান্না করে নেব, তার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। এবারে দিয়ে দেবো টমেটো। এই রান্নাটাতে একটু টমেটো বেশি দেবেন, তাহলে বেশি খেতে ভালো লাগবে। টমেটোটা এবারে হালকা করে ভেজে নিয়েছি দেখুন। এবারে দিয়ে দেবো মশলা। আর মশলার মধ্যে আছে সরষে, পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা, রসুন বাটা। আমি সরষে 1 চামচ দিয়েছি, আর পোস্ত দিয়েছি 1 চামচ, আর জিরে দিয়েছি একটু। আর এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর এবারে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। মশলাটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল। আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবারে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে। সেই সময় আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো, আর ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেবো। আর এবারে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিচ্ছি, আর ভালো করে মিশিয়ে নেব। আর মাছ আর বেগুন দেওয়ার পরে আমি 1-2 মিনিট ফুটিয়ে নেব আর নামিয়ে নেব। আর দেখুন চুনো মাছ দিয়ে বেগুন আমার রান্না হয়ে গেল। আপনারাও এইভাবে রান্না করে খাবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর দেখুন 1-2 মিনিট রান্না করে নিয়েছি, এবারে নামিয়ে নেব। আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছিল বন্ধুরা। আর এই গরমের দিনে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।